ফোন চুরি হয়েছে, এখন ওনারা সবাই নেমে গেছে। এই গ্রুপ হুট করে একজন কি করে ফোনটা হাত থেকে টান, চাইনিজ ছুরি, কারেন্ট শক দেওয়ার, স্টান গান, এইগুলো দিয়ে আমাদের উপর আক্রমণ করে। রাজধানীর খিলক্ষেত এলাকায় যেতে রাইদা পরিবহনের একটি বাসে করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল হাসান, পাশাপাশি আসনে আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাখলুক হাসান। বাসটি যখন উত্তরার জসিমউদ্দিন রোডে পৌঁছায় তখনই প্রবেশ করে একদল লোক। 10 থেকে 15 জন একটা গ্রুপ উঠে বাস একসাথে হুট করে একজন কি করে ফোনটা হাত থেকে টান, আরেকজন সামনে থেকে ফুটেছে যে ভাই ফোন নিয়ে নিচে নামে গেছে, লোক দিচ্ছে। 45,000 টাকা মূল্যের স্মার্টফোন হারিয়ে হতভম্ব এনামুল। কিছুদূর যেতেই বাসটি একটি তেলের পাম্পে দাঁড়ায়। তখন সন্দেহভাজন ছিনতাইকারী চক্রের সদস্যরা বাস থেকে নেমে যান। এরপর তাদের তল্লাশি করেন ভুক্তভোগী এনামুল হাসান, কিন্তু পাওয়া যায়নি সেই মুঠোফোন। সন্দেহভাজন ছিনতাইকারীদের তল্লাশি করার সেই ভিডিও ফুটেজ নিজের মুঠোফোনে ধারণ করেন সহযাত্রী মাখলুক হাসান। তারপর মাখলুক ও এনামুল দুজনেই উঠে যান বাসে। বাসটি মাত্র কয়েক গজ এগোতেই ঘটে বিপত্তি। আবারও বাসে ওঠেন সেই সন্দেহভাজন ছিনতাইকারীরা। এবার চড়াও হন ভিডিও ধারণকারী মাখলুকের ওপর। চাইনিজ ছুরি, তারপর হচ্ছে কারেন্ট শক দেওয়ার, স্টান গান, এইগুলো দিয়ে আমাদের উপর আক্রমণ করে। প্লাস আমার মুখেও আঘাত করে, আমার নাকে ঘুষি দেয়। পরবর্তীতে তারা যখন নেমে যেতে নেয় তখন এই স্টেশনের এখানে কিছু বাইকার ছিল, তারা এসে আমাদের হেল্প করে। এই কারণে আমার ফোনটা আমি তাদের কাছ থেকে নিতে পারি, কিন্তু ওই ভাইয়ের ফোনটি আর পরবর্তীতে পাওয়া যায়নি। এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় অভিযোগ করেন মাখলুক হাসান। ঘটনাটির তদন্ত চলছে। অভিযুক্ত 6 জনকে আমরা শনাক্ত করেছি, তাদের গ্রেফতারের প্রক্রিয়াধীন আছে। আমরা ছবিও কালেক্ট করেছি, তাদের নামে আমরা খোঁজখবর নিচ্ছি এবং বেশ কয়েকজন তাদের ভাসমান হিসেবে ছিল। ভাসমান লোকদের তো আসলে তাদের আটক করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারা তো এক জায়গায় স্থির থাকে না। আমরা চেষ্টা করতেছি, আশা রাখি আমরা খুব শর্ট টাইমে তাদের অ্যারেস্ট করতে পারব। শুধু রাজধানীর উত্তরাতেই নয়, বরং ঢাকার বিভিন্ন স্থানে সম্প্রতি ছিনতাইয়ের বিভিন্ন ঘটনা আলোচনায় এসেছে। গত মাসে আমরা প্রায় 109 জন ছিনতাইকারী ধরছি, আর আমরা তারপর চেষ্টা অব্যাহত আছে। এই মাসে অনেক ছিনতাইকারী আটক করা হয়েছে, তাদের বিভিন্ন মামলায় আমরা আদালতে সোপর্দ করেছি। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়, অন্ধকার সময়টাতে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এমন অসংখ্য চক্র কাজে সক্রিয় হয়। তাদের হামলায় সর্বস্ব হারাচ্ছেন নগরবাসী, এমনকি আহত হচ্ছেন অনেকে।